আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এই সকল উদ্বারাং লাফাঙ্গা বেয়াদব নালায়েক হারাম পোলাপানের জন্য বাংলাদেশে এ জীবনে কেন পরের জীবনেও শান্তি আসবে না। এদের যা কথাবার্তার ধরন, এই কথাবার্তার ধরনের পরে বাংলাদেশ কেন পৃথিবীর কোনো দেশে যদি এই ধরনের মেন্টালিটি, এই ধরনের মানসিকতার মানুষ যায়, সেই দেশে আর যাই হোক শান্তি আসবে না। ইনকিলাব মঞ্চের হাদি কথা তো মুখ দিয়ে বাইর হয় না, শরীরের মনে হয় সব অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে বাইর হয়। কথা বলে না, নাচে না, মানে ঝোঁকে না, ফাটায় না, চাটায়। এটা তো দেখি কথাবার্তা যা বলে আমার সম্পূর্ণরূপে উস্কানি এবং তাকে রাষ্ট্রদ্রোহী মনে হয়। রাষ্ট্রকে একটা অরাজকতার মধ্যে রাখাই তার অন্যতম কাজ। গোপালগঞ্জের ওই ঘটনার পরে তিনি বক্তব্য দিয়েছেন, আর দয়া করে আল্লাহ তাআলা বাংলাদেশে কিছু কর্মী সমর্থক বা লোক পাঠিয়েছে, এদের আবেগ বিবেক, এদের হৃদায়ত, যে বিবেকের কারণে মানুষকে মানুষ বলা হয়, এই বিবেক বর্জিত এরা। বক্তব্য শুনে তো মেজাজ কিছু গরম হয়, কথাবার্তা বলে। মানে কালকে তো কয়েকজনের জীবন নাশ হয়ে গিয়েছে, যে এটা না করলেই হতো না, মানে ওখানে আমার যাওয়াই লাগবে, মানে দেখানোই লাগবে যে আমি বিশাল বড় হ্যাডাম, এটা দেখানোই লাগবে। আর সেখানে যে মানে সেই মুজিববাদ মুর্দাবাদ বলাই লাগবে, এরকম একটা অবস্থা। সেনাবাহিনী না থাকলে যে পুঁতে ফেলতো কালকে, সেনা পুলিশ না থাকলে তো পুঁতে ফেলতো, অস্তিত্ব মানে হাড্ডি গুড্ডিও তো খুঁজে পাওয়া যাইতো না। এটা একবার ভাবে তারা সেনাবাহিনীকে থ্রেট করছে, হাদি সেনাবাহিনীকে থ্রেট করছে বা ইন্টারিমকে থ্রেট করছে, যে গোপালগঞ্জকে যদি সাফা না করা হয় 24 ঘন্টার মধ্যে, তাহলে আগামী পরশু শুক্রবার হাজার হাজার ছাত্র জনতা নিয়ে লং মার্চ টু গোপালগঞ্জ করা হবে। এই যে কালকে যে গোপালগঞ্জে একটা অপ্রীতিকর, অকল্যাণকর, অমঙ্গলকর একটা বিপজ্জনক পরিবেশ পরিস্থিতি, কত মায়ের বুক খালি হলো, কত স্ত্রীর স্বামীহারা হলো, কত সন্তান পিতাহারা হলো, এ হয়েছে শুধুমাত্র এই লং মার্চ টু গোপালগঞ্জ শব্দটি ব্যবহার করার কারণে। 16 দিন ধরে বিভিন্ন জায়গায় সফর করতেছে, কেউ কাউকে তো কিছু বলতেছে না, কিন্তু গোপালগঞ্জে যাওয়ার আগে এই সার্জিস আর হাসনাত এরাই তো ঝামেলাটা লাগাই দিয়েছে যে লং মার্চ টু গোপালগঞ্জ করা হবে। প্রশাসন সকালেই যখন দেখলো তাদের গাড়িতে আগুন দিচ্ছে বা রাস্তায় ব্যারিকেড দিচ্ছে, স্টেজ ভাঙতেছে, কেন সাময়িকভাবে এটা স্থগিত করে রাখা যাইতো না? মানে এটা দেখাতেই হবে যে আমরা অনেক কিছু ব্যাপার স্যাপার, যে প্রশাসন আমাদের কথায় ওঠে বসে, এটা দেখাইতেই হবে। এরকম একটা অবস্থায় পরিবেশ পরিস্থিতি সৃষ্টি করে এই মায়ের বুক খালি করা হলো। যাই হোক, এই বদমাইশের বক্তব্য শোনেন। তারপর বলছে গোপালগঞ্জে স্বাধীন করার উদ্দেশ্যে লং মার্চ টু গোপালগঞ্জ করা হবে। 24 ঘন্টার মধ্যে যদি দৃশ্যমান কিছু দেখতে না পারেন তাহলে আমাদের উপর ব্রাশ ফায়ার হলেও আমরা গোপালগঞ্জে যাবই ইনশাল্লাহ। কথায় কথায় ইনশাল্লাহ বলে, কিন্তু কর্মকাণ্ডগুলো তো ইনশাল্লাহ জনক কর্মকাণ্ড নয়। কারণ এত সহজ নাই, ইমান এত সহজ নাই, ইসলাম এত সহজ নাই। নামাজ কালাম পড়ে কিনা আমার ডাউট আছে এইসব বিষয়ে। যদি প্রতিমধ্যে শহীদ হয়ে যায় আল্লাহর কাছে যাব, আর যদি শহীদ না হয়ে যাবে, চিন্তা করেন যে প্রতিমধ্যে যদি শহীদ, মানে বাংলাদেশে এখন শহীদের ব্যবসা চলতেছে, মানে যে যা শহীদ, মানে যেভাবে মল্লু শহীদ, অন্যায় যুদ্ধে মল্লু শহীদ, মানে কোন পক্ষে শহীদ আমি বুঝলাম না। শহীদের সংজ্ঞা হয়তো বা বাংলাদেশে পাল্টাইতে হবে। তুমি মানে ন্যায় যুদ্ধে না যেই অন্যায় যুদ্ধে যাবা, সেই অন্যায় যুদ্ধে যেই তুমি মরি গেলেও তুমি শহীদ। আহা, শহীদের সংজ্ঞা তো একেবারে মানে কেলিয়ে ফেলছে বাংলাদেশের মানুষ। তো বলছে যদি প্রতিবদ্ধী শহীদ হয়ে যায় আল্লাহর কাছে যাব। আল্লাহর কাছে তুমি যাও বাবা, তোমাদের যা কথাবার্তা, যে ধরন, যে স্টাইল, ধর্মের কোন পাতায় এই ধরনের মানুষ শহীদ হয় আমার জানা নেই। আর যদি শহীদ না হই তাহলে গোপালগঞ্জে গিয়া ফ্যাসিবাদের আতুর ঘরকে জাহান্নাম বানিয়ে দেবো। চিন্তা করো, মানে এদের লক্ষ্য এবং উদ্দেশ্য ছিল ওটাই, যে 32 নম্বর ওই যে শেখ হাসিনার বক্তব্য দেওয়ার নাম করে ভাঙছিলাম। আর পিনাকি কালকে সেই বক্তব্যই দিয়েছে যে এই সিস্টেমের মধ্যেই ফেলতে চাইছে বদমাইশ। হ্যাঁ, তো এদের এই বক্তব্য মানে আমি শুনে বুঝলাম যে 32 নম্বর ভাঙার যারা কারিগর ছিল, এরা ইচ্ছা করে এনসিপিকে ওখানে পাঠিয়েছে। এই হট্টগোল ঝামেলা, ঝুট ঝামেলা লাগবে। কারণ ইতিহাস পর্যালোচনা করে দেখা গেছে মেজর জিয়াউর রহমান, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান
বা গোপালগঞ্জে যে থ্রেট খাইছে বা গোপালগঞ্জে যে প্রবলেম ফেস করতে হয়েছে, হোসেন মোহাম্মদ ইরশাদ, হুসাইন মোহাম্মদ ইরশাদ, সেও যে ওখানে বিপদগ্রস্ত হয়েছে, তাদেরকে হেলিকপ্টারে করে সে আমলে ফেরত নিয়ে আসতে হয়েছে। আর বর্তমান সময়ে এসেও এই সাহস দেখায়, আমার ভাবতে অবাক লাগে যে আতুর ঘরকে জাহান্নাম, এই যে কথা যে গিয়া ফ্যাসিবাদের আতুর ঘরকে জাহান্নাম বানায়া দিব, চিন্তা করেন। তা তুমি তো আগে থেকে মেন্টালি সেট হয়ে গেছো যে ওটা ফ্যাসিবাদের আতুর ঘর, ওখানে যেই তুমি অমুক তমুক করবা। তারপর আরও বলছে দেখেন এইসব মানসিকতার, এই উদ্ভট মানসিকতার সুতরাং ইন্টারিম সিদ্ধান্ত নিন, অ্যাকশানে যাবেন না মারা খাবেন। চিন্তা করে ইন্টারিমরে মারা খাবেন, গালি দিচ্ছে। সুতরাং ইন্টারিম, ওই যে আবু সাঈদের বাংলায়, ওয়াসিমের বাংলায়, মুগদের বাংলায়, এই 2000 শহীদের বাংলায় গোপালগঞ্জের মতো জাওরা জমিন থাকবে না। চিন্তা করেন তো জাওরা জমিনে মানে নটিপাড়ায় গেছোস কেন? এত ভালো মানুষ, এত সুস্থ মানুষ, তা নটিপাড়ায় তো নেতারা গেছে কেন? জাওরা মানে তো নটি, মানে যে জন্মের ঠিক নেই যাদের, নটিপাড়াই তো যাদের জন্ম হয় তাদেরই তো জাওরা জমিন বলে। তো এই জাওরা জমিনে গেছিস কেন? নটিপাড়ায় গেছিস কেন? মানে কথাবার্তা বলার সময় তো আর কি কথাবার্তা, ইনশাল্লাহ এই জমিন বিজয় করে আমরা শুক্রবারে নামাজ পড়ে বাংলাদেশের স্বাধীনতার পতাকা উড়াইয়া দিয়ে আসবো। যাও সোনা সাংড়া, কালকে যে সাজোয়াজানে করে ফিরে আসছি, এই যে এবার যে গেলে আর মানে সেনাবাহিনী রেখে যেও, পুলিশ রেখে যেও, সেনাবাহিনী, পুলিশ, আনসার, বিডিবি এগুলো রেখে তুমি হাজার হাজার জনগণ নিয়ে তুমি হইলো ইসে যেও, ওই গোপালগঞ্জে যেও শহীদ হতে, সেদি পেট বাঁধাইতে। ঠিক আছে? এইসব সেদি পেট বাঁধানো পাবলিকের মানে আর কী বলবো, মাথা যদি নষ্ট না হয় তা মানুষ এই ধরনের বক্তব্য দিতে পারে না। আর সামনে যারা বসে থাকে এরাও এই হ্যাঁ হ্যাঁ এই ধরনের কথাবার্তা বলতে পারে না। মানুষের বিবেক দিয়ে কাজ করতে হবে। যে একটা ঘটনা ঘটেছে সেটা প্রশাসন কীভাবে হ্যান্ডেল করছে, প্রশাসন তো অ্যাকশান নিয়েছে, সেখানে কয়েকজনকে মানে হত্যা করা হয়েছে, প্রশাসন তোমাদেরকে নিরাপদে পাঠাই দিছে, তুমি আবার যাচ্ছাও সে জাওরা জমিন, এই যে শব্দগুলো ব্যবহার করেছো, এই শব্দগুলো কোনো সভ্য মানে ভালো মানুষ করতে পারে না। তুমি যে কোন মায়ের সন্তান এটাও আমার ভাবতে কষ্ট লাগে। আর যাকে তাকে তুমি গালিগালাজ করো, তাকে তুমি যা খুশি তাই বলো। আবার ইনকলাব জিন্দাবাদ, মানে বিশাল ইনকলাবওয়ালা হয়েছে। অবশ্য তোমাদের গ্রুপই নাকি, সে তো আর কি বলবো, তার তো মানে কোনো কিছু ঠিক নেই। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।